বিষয় হলো বা পদ্ধতি হলো কি, নফসকে নফসে আম্মারা এবং লাওয়ামা থেকে ফিরিয়ে নিয়ে নফসে মুতমাইন্নায় রূপান্তরিত করার মূল উপায় হলো আত-তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দ্বারা, সিয়ামের দ্বারা তাকওয়া, এই তাকওয়ার পথে, তাকওয়া অর্জনের পথে যে অন্তরায়, এখানে স্পেশালি এই প্রশ্ন হইল কি, তাকওয়া তো আরো অনেক কিছু দিয়ে অর্জন করা যায় কিনা যায়। কিয়ামুল লাইল দ্বারাও তো তাকওয়া অর্জিত হয়, তিলাওয়াতুল কোরআন দ্বারাও তাকওয়া অর্জিত হয়, যিকরুল্লাহ দ্বারাও তাকওয়া অর্জিত হয়। কোরআনে কারীম হুদাল লিল মুত্তাকিন, এটা যারা পরহেজগার, যারা আল্লাহর প্রতি যারা ভয় রাখে তাদের জন্য এটা গাইড। কোরআনে কারীমের কথা বলা হয়, তাহলে কোরআনে কারীমের মধ্যেও তাকওয়া আছে, নামাজের মধ্যেও তাকওয়া আছে, সালাতের মধ্যে, যাকার মধ্যে, হজের মধ্যে, সবকিছুর মধ্যেই কি আছে, কিন্তু স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের কথা বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তাকওয়া অর্জনের সম্ভব, সিয়ামের দ্বারা তাকওয়া অর্জনের সম্ভাবনা কিভাবে, কেন? ইযা কানা আউয়ালু লাইলা, যখন রমাদানের প্রথম রাত্রি আসে তখন ওই যে শয়তান মারাদাতুল জিন, অবাধ্য শয়তানগুলোর জিনকে আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার কারণে ওই যে নফস তার আম্মারা এবং লাওয়ামা, এই দুইটাকে থেকে পর্যায় থেকে সরে গিয়ে মুতমাইন্নার দিকে ধাবিত হওয়ার জন্য তার রাস্তাটা অনেকটা, যেটা অবস্টাকলটা অনেকটা দূর হয়ে যায়। কারণ শয়তানগুলা তখন ওইগুলোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনগুলোরে বেঁধে রাখে। এর জন্য দেখবেন যে তুলনামূলক ভাবে রমাদানের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা যেগুলো আমাদের মধ্যে আসে অনেকাংশেই কম। একটু বিশেষ করে খেয়াল করলে এটা পাওয়া যায়। নফসের মধ্যে ওয়াসওয়াসা, জিন্নাতের ওয়াসওয়াসা, ইনসানের ওয়াসওয়াসা, এগুলো তাকওয়া অর্জনের পিছনে মূল সমস্যা বা বাধা যেটা আমরা, যে বাধা সম্মুখীন বনি আদম হয়ে থাকে, সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বড় বিপত্তি, যেটা এই বড় বিপত্তিটারে বন্ধ করে রাখে। এখন তোমরা তাকওয়া অর্জনের পথে এগিয়ে লাআল্লাকুম তাত্তাকুন। শব্দটা বলা হয়েছে যে তাতে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কারণ কি, যে তাকওয়া অর্জনের পথে মূল অন্তরায় যেটা, সে অন্তরায়কে দূরীভূত করে রাখা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের প্রথম মাস, প্রথম যে রাত আসে, ওই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য জিনগুলোকে বেঁধে রাখে। আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। এতে কি হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং করম দিয়ে, অশেষ অনুগ্রহ দিয়ে মানুষকে তাকওয়া অর্জনের যত পথ আছে সবগুলো তাকে খুলে দিলেন, ইজি করে দিলেন। তাকওয়া অর্জনের পথে বাধা যেগুলো আছে সেগুলোকে দূর করে দিলেন। এবার বান্দা যেন তাকওয়া অর্জনের, এর পরেও যদি কেউ তাকওয়া অর্জন না করতে পারে, তাহলে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে রমাদান মাস পাওয়ার পরেও যদি কেউ আল্লাহর রহমত লাভ বঞ্চিত হয়, আল্লাহ থেকে মাগফিরাত ক্ষমা লাভ থেকে বঞ্চিত হয়, রমাদান পাওয়ার পরেও যদি কেউ দুজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি লাভ থেকে লাভ করতে না পারে, তাহলে তার থেকে বদনসিব, হতভাগা, দুর্ভাগা আনন্দিত হবে। কারণ এত সুবর্ণ সুযোগ সবকিছু দেওয়ার পরেও যদি সে এই চান্সকে, এই সুযোগকে কাজে লাগাতে না পারে, তাহলে অবশ্যই তার থেকে হতভাগা, দুর্ভাগা আর কেউ। সুতরাং এই শাহরুল সিয়াম, শাহরুল রমাদান, শাহরুল কোরআন, এখানে এটাকে বলা হয় সবকিছুতেই তাকওয়া আছে, কিন্তু স্পেশালি এখানে তাকওয়া, এই মাসকে তাকওয়া অর্জনের মাস বলার পিছনে এই কারণ হবে। একদিকে নফসে আম্মারার দিকে ধাবিত করে যে বিষয়গুলা, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখেন। দ্বিতীয়ত কি, মানুষের যে বাহ্যিক যে পরিশ্রম, শারীরিক যে পরিশ্রম, খাওয়া না খেয়ে
যখন একজন মানুষ খানাপিনা তার বন্ধ থাকবে, তখন তার মধ্যে যে শারীরিক উন্মাদ সেটাও তার থেকে দূরে থাকে। কারণ শরীরে যদি বল শক্তি না থাকে তাহলে একজন লোক নাফরমানের দিকে দ্রুত এগোতে পারবে না। এইখানে তার কায়িক পরিশ্রম, যেটা শারীরিক পরিশ্রম, শারীরিক দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে এমন একটা রুটিন দিলেন যে রুটিনের আওতায় সে অনেক চাইলেও, যেমন ওই সময় একজন রোজা রেখে যদি চায় যে আমি ঠিক আছে আমি 5 মাইল দৌড়াবো, এটা সব কিছুক্ষণ যাওয়ার পরেই অবস্থা খারাপ। রোজা রেখে কেউ যদি চায় যে হয়তো কোনো খেলাধুলা, যেগুলা ইসলামিক যে খেলাধুলা আছে, যে আমি একদিকে আমি সিয়াম পালন করবো, অন্যদিকে আমি ফুটবলও খেলবো, এটা তার দ্বারা সম্ভব হবে না, চাইলেও পারবে না সেটা। তাহলে এতে দেখা যায় কি যে শারীরিক যে রুটিন, যেটা যে ওয়ার্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছেন, তার দ্বারা সে বাহ্যিক গুনাহের কাজ যেগুলা সেগুলা থেকে বিরত রাখে। আর অভ্যন্তরীণ দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সে দেখতেছে না, এই ধরনের আনসিন অবস্টেকল যেগুলা, সেগুলা তার থেকে দূরে রেখেছেন আল্লাহ তাআলা তার নিজের কাস্তান। সুতরাং এবার বান্দার সামনে আর কোনো বাধা নেই। এবার কি করো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এবার দৌড়াও তোমরা আল্লাহর মাগফিরাত লাভের দিকে, আল্লাহর মাগফিরাত অর্জনের দিকে দৌড়াও। আর আল্লাহর মাগফিরাত অর্জনের দিকে যে পথে দৌড়ানো হয় এই পথই হচ্ছে কি? জান্নাতের। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো জমিন এবং আসমানের সমান। ওইটাও প্রস্তুত করা হয়েছে ওই মুত্তাকিনদের জন্যই। ওই জান্নাতটাও প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? লিল মুত্তাকিন। তাহলে দেখা যায় যে জান্নাত, এটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাদের জন্য নির্ধারিত? মুত্তাকিনদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আখিরাতের সফলতা, দুনিয়াতে সফলতা, এই সব কিছুই আসলে মুত্তাকিনদের। ধরুন আসলে দেখা যায় যে ইসলামের মূল বিষয় হচ্ছে কি? আত-তাকওয়া। ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহ বেশি যদি অর্জিত হয়ে যায়, তাহলে এর দ্বারা কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করা যায় এবং এর দ্বারা জান্নাত লাভ করা যায়। এর দ্বারা নিজের নফসে মাইন্নায় পর্যবসিত করা যায়। এর দ্বারা, এই তাকওয়ার দ্বারাই একজন সাধারণ মানুষ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত, এবং ওই মুত্তাকিনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উদখুলি জান্নাতি, যে তুমি আমার জান্নাতে। কাজ আসলে খুব কঠিন কিছু না, খুব সহজ কাজ। যদি আমরা এটাকে বুঝে সে অনুযায়ী আমরা কাজ করতে পারি, তাহলে নফসুল মুতমাইন্নার অধিকারী হওয়া এবং জান্নাত লাভের আশা আমরা অবশ্যই